সকাল তখন 6:30 বাজে। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলো আর আমিও ঘুম থেকে উঠে পড়লাম। আর পাশেই তো হুমাইশা আর ওর বাবা, মানে বাবা মেয়ে দুজনে বিভোর ঘুমে একবারে মগ্ন, দুজনে ঘুমাচ্ছিল। আর আমি তো ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম। কিছু অপরিষ্কার কাপড় চোপড় ছিল, সেগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো এখানে দিয়ে ক্লিন করার জন্য দিয়ে দিছি। আর তারপর এসে হচ্ছে হুমাইশা ঘুম থেকে উঠে কি খাবে তার জন্য হচ্ছে নুডলস বানাইলাম। এই তো নুডলস বানিয়ে এখানে রেখে দিচ্ছি যে আমি চলে গেলে ঘুম থেকে উঠেও খাবে। আর তারপরে তো বাইরের ওয়েদার একটু দেখলাম। আজকে সকাল সকাল এত বেশি রোদ ছিল, এই তো সকালবেলা 6:30টায় মনে হচ্ছিল যেন হচ্ছে 10টা 11টা বেজে গেছে এরকম। তারপর আমিও শাওয়ার নিয়ে নিই। তারপর শাওয়ার শেষে একটু বই খুললাম এখানে, কারণ আগের দিন রাতে আমি একটু পড়তে পারি নাই। এক্সাম আছে আজকে, কি লিখবো এক্সামে, সেজন্য একটু বই খুললাম। তো কিছুক্ষণ এখানে আমি পড়লাম। আর যখন হচ্ছে পড়তে বসছিলাম তখন সময় বেজে গেছিল 8টা 8, অলরেডি 8টা 8 বেজে গেছে। মানে হচ্ছে আমার ঘুম থেকে ওঠার পর বাসার কিছু টুকটাক কাজকর্ম শেষ করে আমি গোসল করে তারপর 8টা 8 বেজে গেছে। তারপরে তো একটু পড়লাম, পড়া শেষ করে 8টা 24 বাজে, মানে কিছু টাইম পড়ছি আর কি। তারপর পড়াশোনা শেষ করে বইটই সব বন্ধ করে আমিও খাইতে গেলাম। খাবার যেয়ে দেখি খালা হচ্ছে রুটি বানাইছে, আর একদিকে তো ভাত তালানি করছে, মানে হচ্ছে ভাত ভাজি যেটাকে বলে, ভাত ফ্রাই যেটাকে বলে সেটা। তো আমার আর রুটি খাওয়ার ইচ্ছা হলো না আজকে, সো আমি এখানে হচ্ছে একটু ভাত ফ্রাই নিয়ে নিছি আর হচ্ছে একটা ডিম আমলেট করে নিছি। তখন অলরেডি 8টা 36 বেজে গেছে। তো এই তো অনেকদিন পর হচ্ছে ভাত তালানি খাচ্ছিলাম, খুব মজা লাগছিল। আসলে সকালে তেমন একটা ভাত খাই না আমি, বাট অনেকদিন পর কেন জানি ইচ্ছে হলো, সেজন্য খাইলাম আজকে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে সরাসরি চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমাকে রেডি হতে হবে এখন। সো এই তো আমি এই বেবি ক্রিমটা ইউজ করি। সো বেবি ক্রিমটা আমি হচ্ছে প্রথমে নিয়ে নিলাম, বেবি ক্রিম দিলাম। এরপর ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে একটা পন্ডসের হচ্ছে একটা পাউডার ইউজ করি। তো সেটাও হাতে করে নিয়ে জাস্ট একটু দিয়ে নিলাম। আর এই তো দেখেন কি সুন্দর একবারে ফর্সা হয়ে গেছি আমি। তারপরে তো হেজাব আটকাচ্ছি, হেজাবটা জাস্ট কোনো রকম একটু বেঁধে নিলাম। আর বাবা মেয়ে দুজন যেহেতু ঘুমাচ্ছে, সো আমি এখানে হচ্ছে একটা লাইট জ্বালাই রাখছি, সেজন্য ভিডিওটাও কেমন জানি আসছে, ভালো আসে নাই। আর ভিডিও মানে যেই লাইটটা চলছিল রুমে, সেটাও আবার হচ্ছে ফোনের ক্যামেরাতে পড়ার জন্য কেমন জানি হয়েছে। তো যাই হোক, এই তো হেজাব আটকানোর পর এই তো একটা জাস্ট একটা লিপ বাম টাইপের যেটা পাওয়া যায় আর কি, তো এটা একটু দিয়ে নিলাম। তারপর লাস্টে একটু পারফিউম দিয়ে আমি রেডি। এখন হচ্ছে আমাকে যাইতে হবে বাসের জন্য, বাস কাউন্টারে। তো এই তো আমার সাথে আমার পার্সোনাল ড্রাইভার যে, সেও রেডি হয়ে গেছে, সে আমাকে ড্রপ করতে যাবে। তো এই তো আমার সাথে ও যাচ্ছে, আমরা দুজন কি জানি বক বক করছিলাম আর যাচ্ছিলাম। এখানে হচ্ছে ও রেডি হয়ে গেছে। তারপর এই তো দুজন মিলে যাচ্ছিলাম। আর যাইতে দেখি আকাশ এত সুন্দর লাগছিল, মানে একেবারে ব্লু, আর হচ্ছে মাঝে মধ্যে সাদা মেঘ ছিল, খুব সুন্দর লাগছিল। তো আকাশে একটু করে ভিডিও নিচ্ছিলাম আর আমরা দুজন মিলে যাচ্ছিলাম। আর এই তো দুজন কি জানি সব বক বক করছিলাম আর যাচ্ছিলাম। তারপর চলে আসলাম বালুডাঙ্গাতে টিকিট কাউন্টারে। তো আমি টিকিট নিতে যাচ্ছি, আর আমার টিকিট অলরেডি আগে থেকে বুক করা ছিল। তো টিকিট নিতে গেছি আর আমাকে এই তো একটু কি জানি সব পিছন থেকে ভিডিও করে দিছে। তারপর টিকিট নিয়ে আমার একটা ফ্রেন্ড এসছে, তো ওর সাথে গল্প শুরু করছি। আর সেই সুযোগে তো বাস চলে আসছে, গেট লক বাসে করে গেছিলাম। আর এটাতেই আমি যাই প্রতিদিনই, মানে যখন যাই আর কি তখনই। তো এই তো বাসের সিটে আমি বসে গেলাম। তারপর বাইরের একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর আমার সামনের সিটেই ছিল আমার ফ্রেন্ড, ওর সাথেই মানে সামনে থেকে যে এই সিটে সামনে এখানে ছিল আমার ফ্রেন্ড। তো ওর সাথে আমি আর ও কি জানি সব গল্প করছিলাম। ওদের হচ্ছে ও ছিল ইংলিশ ডিপার্টমেন্টে আর আমি ছিলাম ম্যানেজমেন্টে। সো ওদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টের মানে কি অবস্থা কি হয় না হয় এগুলো নিয়ে আসলে গল্প করছিলাম। তারপর বাস ছেড়ে দিল। তো এই তো আমরা যাচ্ছিলাম। আর এটা কোন রাস্তা বলেন তো, আপনারা কি বলতে পারবেন এটা কোন রাস্তা? নওগাঁর যারা আছেন তারা তো অবশ্যই বলতে পারবেন। আর আকাশটা কেন জানি আজকে খুব ভালো ছিল, আর এত বেশি রোদ ছিল, অনেক বেশি রোদ ছিল, অনেক গরম ছিল, বাট আকাশটা অনেক সুন্দর লাগছিল আমার, সেজন্য আকাশের ভিডিও অনেকবার নিছি আমি। এরপর আমি তো বাসে উঠলেই ঘুমিয়ে যাই। সো আমিও এবারেও মানে আজকেও ঘুমিয়ে গেছিলাম, এক ঘুমে পৌঁছে গেছি রাজশাহীতে। এই তো রাজশাহীতে এখানে হচ্ছে এই গাছগুলোর ডাল এত বেশি বড় হয়ে গেছিল, আর এত বেশি ফ্লাওয়ার ছিল গাছে, জানালাতে লেগে মানে নিজে থেকেই এই ফ্লাওয়ারগুলো আমার কাছে চলে আসে। আর এই তো চলে আসছি হচ্ছে আম চত্বরে। তো এই ফ্লাওয়ারগুলো ভেতরে চলে আসে জানালাতে, আর আমি এগুলো ফেলে দিই। এই ফ্লাওয়ারগুলোর নাম কি আপনারা কি জানেন? আমি কিন্তু ফ্লাওয়ারের নাম জানি না, বাট বেশ ভালো লাগে। রাজশাহীতে এরকম রোডের মাঝখান দিয়ে মানে যে গাছগুলো, সেখানে ম্যাক্সিমাম এই ফ্লাওয়ারের গাছ আছে, বেশ সুন্দর লাগে। এমনিতেই তো রাজশাহী শহর অনেক সুন্দর। তো তারপরে তো চলে আসলাম হচ্ছে রেলগেটে। বাস থেকে নেমে রিক্সা নিয়ে
চলে গেছি হচ্ছে মালুপাড়াতে, কারণ ওখানে অদিতিতে একটু কাজ ছিল, একটু ড্রেস দেখতে গেছিলাম। আর কারণ হচ্ছে আমার এক্সাম শুরু তো আরও টাইম আছে, মানে 2টা থেকে আমার এক্সাম শুরু, তো এই সময়টা কি করব সেজন্য আর কি এখানে আমরা 2 ফ্রেন্ডই আসছিলাম। আমি নেমে গেছি আর ও সরাসরি কলেজে চলে গেছে, কারণ ওর এক্সাম 12:50 থেকে শুরু ছিল। তো এখানে হচ্ছে অদিতিতে যে আমার একটা ড্রেসও পছন্দ হয় না, ভালো লাগছিল না, কারণ যেহেতু ট্যুরে যাব ভাবছিলাম যে কোনো ড্রেস পছন্দ হলে নেব, বাট একটাও ভালো লাগছিল না, সেজন্য আর নেওয়া হয় নাই। এখান থেকে আমি রিক্সা নিয়ে আবারও চলে যাই আড্ডিতে, এখানে একটু কাজ ছিল, তো সেই কাজ শেষ করি আর বাইরে দেরি না করে সরাসরি চলে গেছি কলেজে। আর কলেজেই তো আমার বান্ধবী বাচ্চাকে নিয়ে আমার জন্য ওয়েট করছিল আর বাবুটা ঘুমে গেছিল। মানে কি কষ্ট না যে এরকম আমরা হচ্ছে এই মাস্টার্সে এসে এই বয়সে এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে এইরকম কষ্ট করে আমরা এক্সাম দিই, এরকম ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে নিয়েও হাঁটছিল, আর এভাবেই কিন্তু কষ্ট করে আমাদেরকে এক্সাম দিতে হচ্ছে। তো এই ঘুমন্ত বাচ্চাকে নিয়ে আমরা যাচ্ছিলাম আইসিটি ডিপার্টমেন্টে, আমাদের এখানে একটু কাজ ছিল আইসিটি ডিপার্টমেন্টে। তো আইসিটি ডিপার্টমেন্টে এসে আমাদের সকল কার্যক্রম কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে, মানে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর আমাদের এক্সাম টাইম কিন্তু মাত্র 45 মিনিট, আর 45 মিনিটের জন্য এইরকমের কত কষ্ট কত প্যারা সহ্য করে আমাদের আসতে হয় এই রাজশাহীতে এক্সামের জন্য। মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটা রুলস করছে যে এক্সাম মানে ইনকোর্স এক্সাম বাধ্যতামূলক, তারপর হচ্ছে ক্লাস বাধ্যতামূলক, কি যে একটা রুলস করছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এসে লিফটের জন্য হয়তো তাড়াহুড়ো করে লিফটের মধ্যে চলে গেলাম, কারণ একসাথে না গেলে পরে আবার ওয়েট করতে হবে। তারপরে তো চলে আসলাম আমাদের ডিপার্টমেন্টে। এখানে একটা নোটিশ দেওয়ার কথা ছিল আইসিটি, তো সেটা নোটিশ দিয়েছে নাকি আমরা চেক করছি, তো এখনো নোটিশ বোর্ডে নোটিশটা টাঙানো হয় নাই। তারপর আমরা চলে গেলাম আমাদের এক্সাম রুমে, যে রুমে আমাদের এক্সাম হচ্ছে, মানে 501 নাম্বার যে রুম, সেই রুমে এখানে চলে আসলাম। তার আগে তো আমাদের আগের রুমের যে ফ্রেন্ডগুলো তাদের সাথে একটু এখানে হাই হ্যালো করলাম। তারপর এই তো চলে আসলাম আমাদের রুমে আসতে আসতে অলরেডি এক্সামের টাইম চলে আসছে, সেজন্য আর কোনো ভিডিও নেওয়া হয় না। এক্সাম শেষে তো সবাই একসাথে এখানে আমরা, আর এখানে হচ্ছে আমাদের আজকে টার্ম পেপারে যে গ্রুপ সেটা সিলেক্ট করা হবে, সেজন্য সবাই এক রুমে, মানে ম্যানেজমেন্টের আমাদের ক্লাসে সবাই এখানে এক রুমে, অনেকজন ছিল, রুমে জায়গা হচ্ছিল না, তো স্যার এখানে আমাদেরকে গ্রুপ সিলেক্ট করে দেয়। তারপর হচ্ছে আমরা এই তো সবাই একসাথে বাইরে আসি, এসে এখানে কিছু গল্প আলাপ আলোচনা হয় আর কি। এখানেই তো আমাদের সুইট ভাইও চলে এসছে, তো এদেরকে মানে এদের গল্প করছিল এরা, তো এদের একটু এভাবে নিলাম, ভিডিও নিলাম। তা কি জানি সব গল্প করছিল, আল্লাহ এত মনোযোগ দিয়ে গল্প করছিল ওরা, মানে কি যে গুরুত্বপূর্ণ গল্প করছিল আল্লাহ জানে। তো তারপরে তো এদের সাথে এরকম গল্প টল্প শেষ করে আমি সিঁড়িতে নামছিলাম। আমাদের বিল্ডিং এর 7 তলা থেকে কিন্তু এরকম সুন্দর একটা পদ্মা নদীর ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর লাগে। 10 তলাতে গেলে আরো সুন্দর ভিউ পাওয়া যায়। তো এটার একটু ভিডিও নিয়ে রাখলাম, তারপরে একবারে সরাসরি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি এরা 3 জন আবার আমাদের জন্য ওয়েট করছে। তো তারপরে তো সবাই একসাথে হলাম, এখানে কিছু আড্ডা গল্প হলো। তো এই মুহূর্তে এই আপাটা আমাদের ছাড়া পড়ছিল, তো উনিও চলে আসলেন। আসার পর সবাই একসাথে হয়, তো আমরা যে যার মতো করে এখন হচ্ছে বাসায় যাব, সেজন্য এখানে যাচ্ছিলাম। এখানে এসে আমরা সবাই একটু এরকম মানে দুষ্টুমি করছিলাম আর হচ্ছে যাচ্ছিলাম আর কি। তারপর আস্তে আস্তে এখানে এই 3 জন কি যে একটা বিষয় নিয়ে মানে হুট করেই ঝগড়া শুরু করে দেয়। তো এরা মানে ছেলে মানুষ হয়ে যে এইভাবে ঝগড়া করতে পারে, মানে অবিশ্বাস্য একটা বিষয়। মানে এমন ভাবে 3 জন ঝগড়া লাগছে, মানে কি যে একটা বিষয় আমি ক্লিয়ার জানি না, ওরা সেটা ভালো জানে। তো ঝগড়া লাগছিল, তো ঝগড়া শেষ, তারপর মানে আমরা ঝগড়া থামালাম। তারপরে এই তো সবাইকে বিদায় দিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছিলাম রিক্সা নিয়ে সিটি কলেজের এই দিক দিয়ে। মানে খুবই তাড়াহুড়ো করে আমি চলে যাচ্ছিলাম বাস কাউন্টারে, কারণ আমাকে 3:30টার বাস মিস করা যাবে না। তো যাওয়ার সময় এখানে আমার বোনের বাসায় একটু কাজ ছিল, তো ওখানে একটু কাজ শেষ করে আমি আবারও রিক্সা নিয়ে রওনা দিই হচ্ছে বাস কাউন্টারের উদ্দেশ্যে। তো বাস কাউন্টারে এসে আমি হচ্ছে আমার যেহেতু নওগাঁর 4টার বাস আছে, তো দেখলাম যে আক্কেলপুরে একটা বাস যাচ্ছে, যে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুর যাবে, ওটা 3:30টায়। তো 3:30টায় ওই বাসে আমি উঠি, তাড়াহুড়ো করে নওগাঁতে ব্যাক করি। তো ব্যাক করার পর দেখি যে অলরেডি 5:30 পার হয়ে গেছে। এই মুহূর্তে আব্বু আবার ফোন দিয়ে আমাকে বলে যে আমার দাদি নাকি এখানে একটা হাসপাতালে এসেছে, মানে একটা ক্লিনিকে এসেছে ডাক্তার দেখানোর জন্য। তো সেজন্য আমি এখানে আবার যেয়ে তাদের সাথে দেখা করে ডাক্তার দেখানো শেষ হলে বাসায় ফিরতে ফিরতে আমার অলরেডি 8:30 বেজে যায়। আর বাকি ভিডিও ফুটেজ না হয় নাই। তো আমার হচ্ছে এক্সাম বা ক্লাসের দিনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাটে সেটাই শেয়ার করার চেষ্টা করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।